পাকিস্তানকে 4 টুকরো করে দিতে পারতাম। আইএনএস বিক্রান্তে দাঁড়িয়ে হুঙ্কার রাজনাথের, জানালেন নৌসেনাকে কুর্নিশ। শুক্রবার নৌসেনা সক্রিয় হলে পাকিস্তান 4 টুকরো হয়ে যেত বলে হুঙ্কার দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়া আইএনএস বিক্রান্তে গিয়ে তিনি বলেন, 1971 সালে ভারতীয় নৌসেনার বিক্রমে 2 টুকরো হয়েছিল পাকিস্তান। এবারও ভারতীয় নৌসেনার আসন নামলে পাকিস্তান টুকরো হয়ে যেত। উল্লেখ্য, করাচি বন্দর গুড়িয়ে দিতে প্রস্তুত ছিল ভারতের বিক্রান্ত। গত 8 মে রাতে অন্ধকারে আরব সাগরে নেমেছিল আইএনএস বিক্রান্ত সহ মোট 36টি যুদ্ধ জাহাজ। লক্ষ্য ছিল স্পষ্ট, জলপথে হামলা হলে তার কড়া জবাব দেওয়া। শুধু তাই নয়, পাকিস্তান হামলা চালালে তার উত্তর দিতে সরাসরি করাচি বন্দর আক্রমণের পরিকল্পনাও ছিল ভারতের। অপেক্ষা ছিল শুধু সরকারের নির্দেশে। শেষ পর্যন্ত অবশ্য সেটা হয়নি। তবে আগামী দিনের জন্য নৌসেনাকে প্রস্তুত থাকতে বলেছেন রাজনাথ। অপারেশন সিন্দুরে ভারতীয় নৌসেনার নিঃশব্দ ভূমিকাকেও কুর্নিশ জানিয়েছে রাজনাথ। তার কথায়, অপারেশন সিন্দুরের সময় কিছুটা নীরব থাকলেও পাক সেনাকে রুখে দিয়েছিল নৌসেনা। ভারতের বায়ুসেনা যখন পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গড়িয়ে দিয়েছে, সেই সময় সাগরে অতন্ত্র প্রহরে ছিল নৌসেনা। সেই ভয়ে নিজেদের বন্দরে আটকে ছিল পাকিস্তানের নৌবহর। ভারতের ভয়ে সমুদ্রে বেরোতেই পারেনি পাকিস্তান। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, পাকিস্তানের ভাগ্য ভালো যে অপারেশন সিন্দুরের সময় নৌসেনা বীরত্ব দেখায়নি। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।